মানুষের জীবনে বা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞানের অভাব একটা জীবনকে যেমন নষ্ট করে দিতে পারে, একটা প্রতিষ্ঠানকে তেমন ধ্বংস করে দিতে পারে। আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান খুবই জরুরি, কারণ আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান না থাকার কারণে অসংখ্য মানুষ জীবনে অনেক উচ্চতায় ওঠার পরেও নিচে নেমে আসতে বাধ্য হয়েছে। অনেক খেলোয়াড় জীবনে অনেক টাকা উপার্জন করেছেন, কিন্তু পরবর্তীতে ধরে রাখতে পারেননি। অনেক মানুষ, সাধারণ মানুষ, তারা লটারিতে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, কিন্তু কয়েক বছরের মধ্যে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে গেছেন। আজকে আমি এরকম একটা গল্প করব আপনাদের সাথে, যে ভদ্রলোক বেড়ে উঠেছিলেন ইংল্যান্ডে, তারপরে 21 বছর বয়সে চলে যান আমেরিকাতে, এবং সেই গত শতাব্দীর প্রথম দিককার সময় 1920-21 সাল এরকম সময়ে তিনি ধীরে ধীরে আমেরিকার খুব প্রভাবশালী একজন ব্যক্তিত্বে পরিণত হন। এই সমাজের জন্য যিনি অনেক কিছু করেছেন। তারপরে একটা সময় যে আমরা লক্ষ্য করি তার জীবনে খুব করুণ পরিণতি নেমে আসে, এবং এই ভদ্রলোকের কাহিনীকে ব্যর্থতার একটা কাহিনী হিসেবে উপস্থাপিত করা হয়। কিন্তু তার জীবন কিন্তু ব্যর্থ নয়, কিন্তু তিনি অনেক আলো ছড়িয়েছেন, কিন্তু একসময় ম্রিয়মাণ হয়ে গেছেন। একসময় নিঃসঙ্গ অবস্থায় একটা ট্রেন স্টেশনে তিনি মারা গিয়েছেন। তার জীবন যদি আমরা দেখি এবং অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান একজন মানুষের জীবনে কি পরিমাণ দরকারি। শুধু এই জ্ঞানের অভাবে আপনার সাম্রাজ্যের পতন হতে পারে, আপনার উত্থান না হয়ে আপনি পতনের গহ্বরে হারিয়ে যেতে পারেন। আপনার হয়তো উত্থান হবে, কিন্তু সাস্টেইনেবিলিটি থাকবে না যদি এই জ্ঞান না থাকে। তাহলে চলুন আমরা এই গল্পটা একটু শুনি। এই ভদ্রলোকের নাম স্যামুয়েল ইনসুল। তার জীবনের কাহিনী শুরু হয় 1859 সালে ইংল্যান্ডে, লন্ডনে। মূলত খুব সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার জীবনের প্রথম দিকগুলো তিনি একটা অফিসে ক্লার্ক হিসেবে কাজ করতেন। কিন্তু তার মধ্যে ছিল সাংঘাতিক পরিশ্রম করার সক্ষমতা, বড় হওয়ার টেন্ডেন্সি, অদম্য সাহস, বিশ্বাস নিজের উপরে। ভদ্রলোক স্বপ্ন দেখতেন যে তিনি জীবনে অনেক বড় হবেন, এবং এই স্বপ্ন তাকে ইংল্যান্ড থেকে টেনে নিয়ে যায় আমেরিকাতে। ওনার বয়স যখন মাত্র 21 বছর, তখন উনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এবং তখন ওই সময়ের বিখ্যাত বিজ্ঞানী, উদ্ভাবক, এন্টারপ্রেনিয়ার থমাস আলভা এডিসন তার প্রতিভা লক্ষ্য করেন, এবং তাকে, দ্যাট ইজ স্যামুয়েল ইনসুলকে, এই বিজ্ঞানী তার ব্যক্তিগত সহকারীর পদে নিয়োগ দেন। এডিসনের সাথে কাজ করতে করতে স্যামুয়েল ইনসুল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নানা দিক সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, এবং আস্তে আস্তে তিনি এডিসনের সহকারী থেকে দক্ষ একজন ব্যবসায়ীতে নিজেকে রূপান্তরিত করেন। ইনসুলের প্রকৃত উত্থান শুরু হয় যখন তিনি এডিসন জেনারেল ইলেকট্রিক কোম্পানির প্রেসিডেন্টের পদে আসীন হন। পরে তিনি মিড ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটস অঞ্চলে এক বিশাল বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলেন। 1912 সালে তিনি কমনওয়েলথ এডিসন কোম্পানি এবং পাবলিক সার্ভিস কোম্পানি অফ নর্দার্ন ইলিনয় নামে দুটি শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 1920-এর দশকে স্যামুয়েল ইনসুল বিদ্যুৎ শিল্পের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। তিনি প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আমূল বদলে দেন, এবং ইলেকট্রিক্যাল গ্রিড সিস্টেম প্রবর্তনের মাধ্যমে বিদ্যুতের সরবরাহ খরচ কমিয়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে ফেলেন। এই কাজ তাকে সমাজের দৃষ্টিতে একজন জনগণের বীর হিসেবে তুলে ধরে শিখরের উচ্চতায়। 1920-এর দশকের শেষের দিকে স্যামুয়েল ইনসুল এমন একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন যার তুলনা খুব কমই ছিল। তার কোম্পানিগুলোর অধীনে প্রায় 20 মিলিয়ন গ্রাহক এবং 650,000 শেয়ার হোল্ডার ছিল। তার কোম্পানির মূল্য এক সময়ে $3 বিলিয়ন ছাড়িয়ে যায়, যা আজকের সময়ে $50 বিলিয়ন সমান। ইনসুলকে বলা হতো একজন প্রতিভাবান উদ্যোক্তা, যিনি বিদ্যুৎ শিল্পকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন যা পুরো আমেরিকার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। তার উদ্ভাবনী মডেল তাকে শুধু অর্থনৈতিক সফলতা এনে দেয়নি, বরং তাকে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজনে রূপান্তরিত করেছিল। পতনের সূচনা 1929 সালে গ্রেট ডিপ্রেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্যামুয়েল ইনসুলের ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে। তার ব্যবসার বেশিরভাগই শেয়ার বাজারে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের উপর ভিত্তি করেছিল। তার কোম্পানিগুলো অনেক বেশি ঋণ নিয়েছিল, এবং যখন বাজারের পতন হয় তখন সেগুলোর মূল্য একেবারে ধসে পড়ে। ইনসুল তার শেয়ার হোল্ডারদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়। এক সময়ে যেসব শেয়ারের মূল্য ছিল কয়েকশো ডলার, সেই শেয়ারের মূল্য নেমে আসে কয়েক সেন্টে। তার সব কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং তার সাম্রাজ্য ধসে পড়ে। শুরু হয় অভিযোগ, বিচার, নির্বাসন।
বলা হয় যে স্যামুয়েল ইনসুলের এই যে বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ ছিল তার আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের অভাব। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, চুগলখড়ি এই ধরনের অভিযোগ উত্থাপন করা হয় এবং আমেরিকার আদালতে তাকে বিচারের মুখোমুখি করা হয়। তবে বিচারের আগে তিনি করলেন কি, গ্রিসে পালাই গেলেন। এই পালিয়ে যাবার একটা উদ্দেশ্য ছিল আইনের হাত থেকে নিজেকে বাঁচানো, কিন্তু গ্রিসের সরকার একসময় তাকে আমেরিকার সরকারের কাছে প্রত্যর্পণ করতে বাধ্য হয়। স্যামুয়েল ইনসুল যুক্তরাষ্ট্রে যখন চলে আসেন তখন সালটা হচ্ছে 1934 সাল। তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং বিচারের সময় অনেক ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হননি, কিন্তু তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, আর্থিক সুনাম একেবারে শেষ হয়ে যায়। তিনি হিরো থেকে একটা খলনায়কে পরিণত হন। তিনি একসময় যে বিরাট সাম্রাজ্য গড়েছিলেন সেই সাম্রাজ্য তার কাছে স্মৃতিতে পরিণত হয় এবং তিনি অনেক সময় সেই স্মৃতি হাতড়ে ফিরতেন। শেষের দিনগুলো তার ছিল খুবই কষ্টকর, একাকিত্বে ভরা। 1938 সালে স্যামুয়েল ইনসুল তার জীবনের শেষ দিনগুলো কাটান সম্পূর্ণ দারিদ্র্যে এবং একাকিত্বে। তিনি শিকাগো শহর থেকে বহু দূরে এক নির্জন এলাকায় বসবাস করতেন। এক সময়ের প্রভাবশালী জ্ঞানী উদ্যোক্তা জীবনের শেষে হয়ে পড়েন কপর্দক শূন্য, সর্বশান্ত। 1938 সালের 16 জুলাই তখন ওনার বয়স 78 বছর। এই সময়ে তিনি প্যারিসের একটা ট্রেন স্টেশনে মারা যান। তার মৃত্যু ছিল নিঃসঙ্গ এবং করুণ। তার জীবনের এই করুণ পরিণতি আমাদের যে শিক্ষা দেয় সেটা হচ্ছে আর্থিক সাফল্য বা জীবনের সাফল্য শুধুমাত্র টাকা উপার্জনের উপরে নির্ভর করে না, আরো অনেক অসংখ্য বিষয় আছে যেগুলোকেও আমলে নিতে হবে। স্যামুয়েল ইনসুলের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? মূলত যদি আমরা শিখতে চাই তাহলে স্যামুয়েল ইনসুলের জীবন, তার জীবনের উত্থান পতন আমাদের অনেক কিছু শেখায়। তিনি ছিলেন একজন উদ্ভাবনী উদ্যোক্তা যিনি বিদ্যুৎ শিল্পের বিপ্লব ঘটিয়েছিলেন, কিন্তু তার আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ, নিজের উপরে অতি বেশি কনফিডেন্স এবং ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা বা প্রস্তুতির অভাব তার সাম্রাজ্যের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই কাহিনী আমাদের জানায় শুধুমাত্র অর্থ উপার্জন বা ক্ষমতার শীর্ষে পৌঁছানোই এনাফ নয়। টাকার সঠিক ব্যবস্থাপনা, দূরদর্শী পরিকল্পনা এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো এগুলোই দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্যের চাবিকাঠি। স্যামুয়েল ইনসুলের জীবন আমাদেরকে আর্থিক সাফল্যের পাশাপাশি তার চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতাগুলোর দিকেও চোখ খুলে দেয়। সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা সারাক্ষণ টাকার পিছে দৌড়াচ্ছি, শুধু টাকা করছি, জীবনের অনেক আসপেক্ট সেদিকে আমরা খেয়াল করছি না, আর্থিক লিটারেসি ঠিকমতো বুঝছি না, ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানে পিছিয়ে থাকছি, তাদের বর্তমান সময়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। মনে রাখতে হবে বর্তমান সময় কিন্তু আর এক বড় জিনিস আমাদের মাঝে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের জীবনকে উলটপালট করে দিবে, আমাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে উলটপালট করে দিবে যদি আমরা প্রস্তুত না হই, আমরা যদি নিজেদেরকে আপডেট না করি। বিশেষ করে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান, ব্যবসা ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান, জীবন ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান, সম্পর্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ভাববেন এবং ভেবে নিজের জীবনে কোথায় কি খাটবে, কোথায় কি ইমপ্লিমেন্ট করতে হবে সেইভাবে পরিকল্পনা করে ইমপ্লিমেন্ট করবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।